কেন? হ্যাঁ, তোমরা তো বেমান কিনে। খবরদার আমাদের মেয়ে ছেলেকে বেমান বলবিস না, বুঝিস না? তুইও খবরদার ছেলেদেরকে টাচ করে কথা বলবি না, নাহলে কোন ফোল্ডার ছুতে যায় কোন ফোল্ডার খুলে যাবে না, তখন সামলাতে পারবি না নাকি দাদা? হ্যাঁ, বলি যখন কণিকা কর্মকার বললো তখন থপাক থপাক, আর যখন আমি যখন প্রথমলে বলছি যে হাতের তালি দাও হাতের তালি দাও, তখন কি তোমাদের হাত গলা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল? হ্যাঁ, বলছো হ্যাঁ, তাহলে তোমাদেরকে পাওয়ারটা আমাদের দেখাবো কি? দেখা দেবে তো দাদা? কারণ কথাই আছে যে মরদ লোকের পাওয়ার আর ওই জিও সিমের টাওয়ার কোনোদিন কম হবে নাই, বুঝলি? এই পাইকার মঞ্চে শোন কি বললিস? ওই জিও সিমের টাওয়ার আর এই বেটা ছিলার পাওয়ার কোনোদিন কম হবে না। তাদের যদি 1 লাখ টাকার ফোন থাকে না, তো এই লেডিস গুলাকে না ফোন করে তারা ফোন গুলা রাখতে পারবিস না, বুঝলিস? ইয়াদেরকে ফোন করে কেউ এসেছো দাদা? সত্যি কথা বলবে, কেউ ফোন করে এসেছো? কেউ আমরা ফোন করে আসি না, আমরা বন্ধুগুলাকে ফোন করে এসেছি, এরে যাবো আজকে পাইকা অনুষ্ঠান দেখতে, রাতের বেলায় একটা 750 নিয়েছি, দুপে খাবি তো চেওয়ার সঙ্গে, তাই তো? এই বিটিসি লাখে ফোন করার জন্য আসি নাই, বুঝলি? মদ ভাটির গল্প একদম মদ ভাটিরে বলবো, কারণ দেখেলো তুমি যে এই মরদ বটে পাকা তাল আর মরদ একদম চিরকাল, তাই তো? একবার যতগুলো বেটা ছিল আছো ঝাড়ে হয়ে যাক দেখি, বুঝলে? কান গেলে আনসা লাগা করা কিসের জন্য তোর মতন কোন ছোট বটি নাকি সে পালাই বলবো? এখন তো শুধু শোন কি হইছে? আমাদের মা মাসিগুলা তোদের বেটা ছেলেগুলোর মতন অত বেহইয়া লই, বুঝলিস? বাবা, ও বেহইয়া লয়, হাসাইলো দাদা, হে বলছে বেহইয়া লয়। যদি আমার মা মাসিগুলো বেহইয়া না হইতো, দেখবে ইয়ারা মুরগি পুষে, তো মা মাসিরা দেখবে অনেকে মুরগি পুষে, ওই মুরগি পুষার মধ্যে যদি 5টা মুরগির মধ্যে একটা মুরগি বিকাল পর্যন্ত হারাই গেলছে, তাহলে এমন এখিনটে আঁচলটা গুঁজে নিয়ে কুলিটে দাঁড়াই নিয়ে ঝগড়া লাগে না, তোকে দেখে নি বলো কে আমার মুরগিটা খালিলো, তোর হজম হবে না এলো, এরকম করে করে ঝগড়া লাগে, আর বলছে বেহইয়া লয়। বলো তা আমি বলি তোদের যদি মদের চাখনার অতই দরকার, তা চুরি করার কি দরকার? মাগবি, আমাদের মা মাসিগুলো এমনিতেই দিয়ে দিবে। মদের চাকনার গল্প করছে দাদা, আমরা মুরগি বাচ্চা তো দূরের কথা, মদের চাকনার জন্য মুরগি বাচ্চা তো দূরের কথা, আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খেতে পারি, সেই অকাতটাও আমাদের আছে, বুঝলি? ওটা কলকে পারিস, একদম সবাই পারি, আমরা কামাই বলে তোদের সংঘাতটাও আছে, সবাই পারিস একদম। তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার মুরা থাকতে, তাহলে লেডিসের বাপ গিলার কাছে কি তোরা ভিখারির মতন 5 টাকা মাগিতে যাতিস? ওই 5 টাকাটার ঘমন দেখাচ্ছে, ও জানেই না এটা 2024 সাল বটে, আর এই 2024 সালে এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে। আর যে বন্ধুগুলো আমরা ভালোবাসা করে বিয়া করছি না, শুধুমাত্র বান্ধবীটিকে ফোনটা করে একটাই কথা বলছি যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই, তুই যদি ঘরে নাইটি পরে আসিস তো নাইটটা পরে আমার ঘরকে চলে আয়, তাও আমাদের 1 টাকাও দরকার নাই, বুঝলি? ওই ভাষণ এলে সেই দিন দিবি যেদিন 5 টাকা উঠান দিবি, তার আগে ভাষণ এলে মারিস। ফাইন দিয়েছি মানে আমরা কামাচ্ছি বলে তোরা খেতে পাচ্ছিস সেইটা ভাববি, আর তোরা সব সময় আমাদের পেছনে থাকবি, কারণ দাদা সবাই জানে যে পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे, তোরা পেছনেই থাকবি, বুঝলি? তাদের পেছনে আমরা থাকি একদম। তো বলে বিহা তোরা করতে যাই না আমরা করতে যাই, এইটা মানলি দাদা হে আমি যে বিহা আমরাই করতে যাই, তা ঠিক আমি আছে? বলি তোদের পেছনে যখন আমরা থাকি, তখন বিটি ছেলেকে কি দরকার বিহা করা? তোরা বেটা ছেলে বিহা করে নিবিস। ও চাপ লিও না দাদা, হে জয়েন্ট তো আছে। শোন আরেকটা গল্প শুন। যে লেডিস গুলাকে তোরা জঞ্জাল মনে করছিস না, তা আমরা এমনি তাদের ঘর যাই না, তোরা ঢাক ঢোলা 10 গাড়ি বর যাত্রী নিয়ে আমাদেরকে নিতে যাচ্ছ নাকি? তবে আমরা যাই, আমরা এমনি আসি। হইলো ফুরাইলো, এবার দাদা আমি চালু করব ইঞ্জিনটা। হ্যাঁ, কি বললো এই যে বিহা আমরা করতে যাই, তাই তো? ঠিক আছে, আমরা মানলি যে আমরা বিহা করতে যাই, যদি আমার ওই দোকানের কোনো জিনিসের দরকার থাকে, যদি একটা আমার মানে গুটকারের দরকার থাকে, দোকানটাকে আমাদেরকে যেতে হয়, নিয়ে আসতে হয়, তবে যেন আমরা খেতে পাই। সেরকম ইয়াদেরকে বিহা করে কেনে নিয়ে আসি জানো, যে ইয়াদেরকে বিহা করে আনিয়ে নিয়ে আমার পুরানো জামা কাপড়গুলা কাঁচা করাবো আর বাসনগুলা মাজা করাবো, সেই কাপড় কাচাবার জন্য বাসন মাজাবার জন্য নিয়ে আসি, বুঝলি? আমরা ওই সব কিছু করতে আসি না, তোকে গাধার মতন খাটাবো আর তোর আটজনটা খাবার জন্য আসি। আরো শুন, আরো কি বলছে যে তোরা বেটা ছেলে বিহা কর, সেটা কোনোদিন হয়েছে কি আজকে? হয় নাই, কিন্তু আমরা করে নিব, আমরা বেটা ছেলে বিহা করে নিব। আর আমরা যদি বেটা ছেলে বিহা করি, তাহলে তোমাকে চুড়ি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে, সে ছেলেদেরকে দিতে হবে, বুঝলি? এখন লেডিসে পারে না এমন কোনো কাজ নাই, দরকার হলে ইট ভাটা যাবো, কিন্তু তোর আগে চুড়ি কানের লিপস্টিকের পয়সা খুঁজবো। তোদের ভালো করে গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ নাই, তোরা যাবি ইট ভাটা কাজ করতে। ওটা আমরা কেন আলগাতে যাবো? তার জন্য তো আমার বাপে আগেই 5 টাকা দিয়ে তোকে কিনে নেই। তোর 1 লাখ টাকা পয়েন্টটা না, তোর মেকআপটাই চলে গেছে, বুঝলি? ওইটা আমাদের
বন্ধুগুলাকে মদ খাওয়াতেই ফুরাইছে। তাও তো লিতে গেছিলিস, তাও তো লিতে গেছিলিস। একদম একদম লিবই, তোকে কি এমনি পুষবো সারা জীবনটা, বুঝলি? আর যদি তোর অতই পাঙ্গাল ইয়া শখ আছে তো তাহলে আজকে এই পাইকার নতুন মনসা পূজা কমিটির মঞ্চটা একটা ভোটেই হয়ে যাক। দেখবো এই মরদ লোক যেটা করে দেখান দিতে পারবে, সেটা যদি এই মেয়া লোকটা করে দেখান দিতে পারে, তাহলে ইয়া জুতাটা আমি গালটা নিয়ে নেবো। হবে চ্যালেঞ্জ? হবে? হবে কি? তুই একটা যদি প্রমাণ দেখা, আমি যদি লেডিসের দিক থেকে 10টাও না প্রমাণ দেখাতে পারি, তার জন্য গানেই ছাড়ি দিব তোর জন্য। এত তাহলে আর একটা ঝাড়ে গুলগুলি মানো না দেখি। তুই আজকে এই পাইকার মঞ্চটা একটা ছেলেদের মতন ডিগিবাজি দিয়ে দেখাই নে, ডিগিবাজি দিয়ে দেখা হলে একটা ডিগবাজি দিয়ে। ডিগবাজি তো দিব, তো তার আগে সুইধাছি তোকে বলে তুই পুরুলিয়ায় জন্মেছি না লন্ডনে? একদম পুরুলিয়ার খাঁটি মানে ভূমা ছিল ওঠি কঠিন একদম। তো পুরুলিয়ায় জন্মে তুই মনে হচ্ছে লেডিস ছৌ নাচ বাপ জীবনে দেখিস নাই? পুরুলিয়ায় জন্মিব, পুরুলিয়ার ঐতিহ্য বটে ছৌ নাচ, আর ছৌ নাচ দেখিব নাই? তো লেডিস ছৌ নাচে দেখবি যে কার্তিক ঢুকে তোদের মতন বহুত এই ফালতু ডিগবাজি গিলে দিয়ে দেখান দেয়, বুঝলিস? ঠিক কি বলছে দাদা? হে, লেডিস ছৌ নাচে যখন কার্তিক ঢুকে আর উলফা দিয়ে দেখান দে, তো লেডিস ছৌ নাচে যখন কার্তিকটা ঢুকে, তো কার্তিকটা কে ছিল? তোর মসির বিটি ছিল? সে কার্তিকটা বেটা ছিলাই ছিল, বুঝলি? আচ্ছা তোর কথা ওটা মানে নিলি, হ্যাঁ, একদম মানতে ওটা হবে। মানে নিলি। এখানে লেডিস কত গিলে আছে গুন্না মোটামুটি? বাবা, আজকে মনে হয় 5-7 হাজার লেডিসই আছে। আজকে মনে হয় ছেলেদের থেকে লেডিসই বেশি আছে, কিন্তু আমরা ডরাবো না, কারণ আমরা একা 100 কোটি, বুঝলি? 7,000 আছে? হ্যাঁ, প্রায় 5-7 হাজার লেডিস আছে। 5-7 হাজার আছে? হ্যাঁ, আছে। তো 5-7 হাজার লেডিসের মধ্যে দেখ 5 হাজার লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে, তোদের এতগুলা বেটা ছেলের মধ্যে একটা শাড়ি পরা দেখা, আমি গানেই ছাড়ি দিব। আমরা কি, আমাদের কি জ্বালা লেগেছে দাদা? ইয়ারা শাড়িতে পরতে যাব, ইয়ারা আমাদের জামা প্যান্ট আর জিন্স প্যান্টটা পরে নিয়ে, ইয়ারা আমাদের জামা প্যান্ট আর জিন্স প্যান্টটা পরে নিয়ে নিজেদেরকে ছিলা হবো মনে করছে না? যদি ইয়াদের আমাদের প্যান্ট জামাটা পরে নিয়ে এতই ছিলা হবার শখ আছে, তাহলে ইয়াদেরকে একদিন বাবা হয়ে দেখাই দিতে বলো, একদিন বাবা হয়ে দেখাই দিতে বলো, তাই তো? আমরা যখন জিন্স প্যান্টটা পরেছি তখন আমরা সব করতে পারবো, আর সেটা তো জানিস ভালো করে। তুই বল যে তোদের মুরাদ নাই পরিবার, সেইটা ভালো করে বল। তাহলে ইও দাদা মনে হয় ছেলেদের ছৌ নাচ দেখে নাই, ইও দেখে নাই। নাহলে ছেলেদের যদি ছৌ নাচ দেখতো তাহলে দেখতে পাইতো যে সখী গেলে আমাদের বেটা ছেলেগুলাই শাড়ি পরে নাচে দেখাই দিতে পারে, সে মরতে সব কিছুই করে দেখাই দিতে পারে, কিন্তু এই ব্রিটিশের মতন কিচির কিচির করে নেয়। এই জন্য বলে দাদা কি জানো, যে ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁতগুলাকে ডর লাগে, সেরকম এই মেয়া লোককে ডর লাগে নাই, মেয়া লোকের ওই কিচকিচারিটাকে ডর লাগে, বুঝলে? ইয়াদ ধরে রাখিব আমি আমার মনে, তোকে পাহি যদি আমার জীবনে, ধরে রাখিব আমি আমার মনে, ও তোর পাগল করা দুই নয়নে, আগুনে জ্বালে দিলি আমার মনে। তাহলে সবাই মিলে
আগুন